রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীটা হচ্ছে একটা উত্তম আদর্শ, উত্তম চরিত্র। সারা পৃথিবীর মানুষের জন্য একটা গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে রাসূল, তুমি উত্তম চরিত্রের মধ্যে তুমি প্রতিষ্ঠিত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একটা শ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র, একটা বিজয়ী চরিত্র, এটা পৃথিবীর মানুষ ভোট দিয়া সাপোর্ট দিয়া তাকে এই চরিত্র বানায় নাই। এই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়াতে তো আমরা অনেক সময় কেউ যদি কোনো নির্বাচনে ক্যান্ডিডেট হয় তখন আমরা স্লোগান দিতে থাকি, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এইভাবে স্লোগান দিয়া, ভোট দিয়া, সাপোর্ট দিয়া জাতিকে, দেশকে আমরা বোঝাতে চাই যে তার চরিত্র অনেক ভালো চরিত্র, ফুলের মতন পবিত্র তার চরিত্র। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র, তার শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। তার এই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আমরা ফলো করি, তার আদর্শে যদি আমরা আদর্শিত হই, তাইলে মানুষ বিভ্রান্ত হবে না, মানুষ গুনাহগার হবে না, বিপদগামী হবে না। দুনিয়ার সকল মানুষ সঠিক পথে থাকতে হলে, সঠিক আদর্শে থাকতে হলে একটা আদর্শকে আমাদেরকে লালন করতে হবে, অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবীন্দ্রনাথের আদর্শ প্র্যাকটিস করে কোনো মানুষ ভালো মানুষ হতে পারবে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আদর্শ চরিত্র ফলো করে কোনো মানুষ, কোনো সমাজে, দেশে, পরিবারে শান্তি আসবে না। লেনিনের চরিত্র, কার্ল মার্ক্সের চরিত্র, এভাবে কোনো মানুষের চরিত্র চর্চা করে, প্র্যাকটিস করে কোনো মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও শান্তি আসবে না, নিরাপত্তা আসবে না। একটা চরিত্র ফলো করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে, সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে, দুনিয়ায় মুক্তি পাবে। সেই মুক্তি পাওয়ার জন্য একটা চরিত্র, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চরিত্র আমাদেরকে ফলো করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা চরিত্র ছিলেন, এই দুনিয়ার কোন অর্থনৈতিক লোভ, কোন নেতৃত্বের লোভ, কোনো কিছু পাওয়ার লোভ, বড় হওয়ার লোভ, এরকম কোন লোভ তার ভিতরে কাজ করে নাই। তিনি দুনিয়াবি কোনো ধান্দা, দুনিয়াবি কোনো লোভ তার ভিতরে কাজ করে নাই। তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আমাদের দেশে, বিভিন্ন দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কত কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কত ভিআইপি গাড়ি দিয়া চলে, কোন উন্নত লাইফ, কত উন্নত জীবনযাপন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় কোনো উন্নত জীবনযাপন করার জন্যে, দুনিয়াতে কোনো বাড়ি গাড়ি করার জন্যে, দুনিয়াতে সমৃদ্ধ হওয়ার জন্যে তিনি কোনো কাজ করেন নাই। তিনি একমাত্র এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন। তার আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অর্থনৈতিকভাবে ওরকম স্বাবলম্বী তিনি ছিলেন না। তিনি অনেক সময় কষ্টও করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে রাসূল, আদম সন্তান তাদের পেট ভরবে কখন? কখন তারা বলবে যে আমার আর দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন নাই, অর্থনীতি আর প্রয়োজন নাই, বাড়ি গাড়ি আর প্রয়োজন নাই? এটা কখন বলবে? তখন আল্লাহ রাসূল জানায় দিলেন যে কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না।